গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি বর্ষা, ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফ স্টাইল চ্যানেল। তো দেখো, আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল। আমার ছেলেকে নিয়ে শুরু করলাম, যেহেতু আজকে আমার ছেলের বার্থডে সেলিব্রেট করবো, তো ভাবলাম চলো আজ আমার ছেলের থেকেই শুরু করি ভিডিওটা। তো দেখো, আমার ছেলে এখন সকালে ঘুম থেকে উঠে এখানে খেলা করছে। ও ব্রাশ করে নিয়েছে, খাবার খেয়েছে, দুধ কমপ্লেক্স, আর ও এখানে এখন খেলা করছে। চলো আমি ঝটপট কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? চলো বন্ধুরা, তো এখন দেখো আমি চান করে এলাম তোমাদের সাথে দেখা করার জন্য। আর কালকে আমার ছেলের বার্থডে ছিল। কালকে তো আমাদের 5 রকমের ভাজা পায়েস আর করতে না, তো আজকে 5 রকমের ভাজা করলাম। আর আজকে যেহেতু শুক্রবার, সেজন্য কালকে আমার ছেলের পছন্দের চিকেনটা রান্না করেছিলাম। আর আজকে তো নিরামিষ করেছি, যেহেতু আমি শুক্রবারে নিরামিষ খাই। আর অনেকজনই হয়তো জানতে চাইবে যে আমি শুক্রবারে নিরামিষ কেন খাই। তো সেটা কারণ হচ্ছে আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি, সেই জন্য, ঠিক আছে? তো আজকে 5 রকমের ভাজা করলাম আর একটা তরকারি করলাম। আর ভাত, আমার ছেলে যেহেতু ডাল আরে খায় না, সেজন্য ডাল আরে করিনি। আর এখন করবো হচ্ছে পায়েস চাপিয়ে দেবো, তারপর ছেলেকে চান করিয়ে ভাত খাইয়ে দেবো। তো তোমাদের সাথে শেয়ার করব। আর ফোন দেখেও যেহেতু খাই, সেজন্য খাওয়াটা শেয়ার করবো না, করতে পারবো না। এই দেখো বন্ধুরা, আমি আজকে ভাজাভুজি করেছি হচ্ছে কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর ভেন্ডি ভাজা। আর এটা করেছি হচ্ছে পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে পটলের তরকারি করেছি। তো আজকে এটাই রান্না করেছি। তো এই ভাজাটা তোমাদেরকে একটু উপরে দেখাই, দেখলে এটাই আজকে রান্না। তো চলো আমি ঝটপট পায়েসটা রান্না করে নিই। বন্ধুরা, এই দেখো আমার পায়েস রান্না হয়ে গেল। তো চলো এবার আমি ছেলেকে খাইয়ে দিই। দেখো পায়েসটা ছেলের জন্য তুলে নিয়েছি বাটিতে। আর এখানে আমার ছেলের থালটা সাজিয়ে নিয়েছি। দেখো কাচের বাটিতে দিয়েছি হচ্ছে আজকে ওকে কাচের গ্লাসে জল। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন দেখো বিকেলবেলা হচ্ছে আর বাইরে বৃষ্টি পড়ছে একটু একটু। তো আমাদের আজকে তো ছেলের জন্য একটা ভাবলাম যে বিকেলে ওর জন্য একটা সারপ্রাইজ পার্টি, মানে ওর জন্য শুধু একটা সারপ্রাইজ গিফট দেবো। তো কী বলে, তো ফোনে আরে দেখে না যে সারপ্রাইজ দেয় মা বাবাই। তো প্রায়ই বলে যে আমাকে তোমরা কেন সারপ্রাইজ দাও না, কেন সারপ্রাইজ দেয় না। তো কালকে যেহেতু ওকে কোনো গিফট আরে দিইনি আর কেকও কাটিনি, তো আজকে ওকে টিউশন পাঠালাম, এই টিউশনে গেল। তো দেখো না বাইরে বৃষ্টি হতে লাগালো, তো জানি না হবে কি না। তো ভাবলাম যে ছেলে টিউশনে দিয়ে আমরা চলে যাব হচ্ছে মার্কেটে, কেক নিয়ে আসবো আর সাইকেল আনবো। ওকে সাইকেল গিফট দেবো এবছর বলেছি ওকে। তো ওকে বলেছি না দেবো না, এবছর তোকে এবছর হবে না, আগের বছর দেবো। তো সেটা ওকে মিথ্যা বলেছিলাম। ভাবলাম যে ওকে টিউশনে পাঠাবো, নিয়ে আসবো, তারপর যখন টিউশন থেকে আসবো তো দেখে খুব খুশি হবে। বাট জানি না হবে কি না, বাইরে তো বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, বৃষ্টি ছাড়িয়ে গিয়েছিলো, সেই জন্য দেখো আমি চলে যাচ্ছি হাজব্যান্ডের সাথে। হাজব্যান্ড ছেলেকে টিউশনে দিয়ে চলে এলো, তো আমরা সাইকেলে করে চলে যাব। চলো সাথে থাকো তোমরা। আর দেখো মেঘটা একটু মেঘ আছে, কিন্তু আমরা সাইকেল দোকানে চলে এসেছি সাইকেল দেখার জন্য। অনেক সাইকেল আছে, তার মধ্যে একটা পছন্দ করব। চলো পছন্দ করে কিনে তারপরে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে কোনটা নিয়েছি। ওকে। বন্ধুরা, আমি টোটোয় করে কিন্তু বাড়ি চলে যাচ্ছি সাইকেলটা নিয়ে। আর হাজব্যান্ড কিন্তু পেছনে সাইকেল নিয়ে আসছে, কেকটা নিয়ে ও আসবে, আমি তাকে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এলাম, মানে আমি বাড়ি চলে এলাম। আর বড় এই দেখো কেক নিয়ে এলো, এই দেখো কেকটা এখনও খুলিনি। তো আমি কেকটা নুকিয়ে দেবো। আর সাইকেলটা দেখো 400 টাকা দিয়ে দিলাম। আর হাজব্যান্ড ছেলেকে টিউশন আনতে গেলে মানে ওকে বলবো না যে ওর জন্য সাইকেল কিনেছি আর কেক এনেছি, ওকে বলবো না, লাইটটা অফ করে দেবো। তো লাইটটা অফ করবো না, তাহলে ভিডিও হবে না, মানে তোমাদেরকে দেখাবো যে ওর মুখের ইটা কেমন, মানে ওর খুশিটা তোমাদেরকে দেখাবো। আর একটা শুধুমাত্র বেলুন এনেছি, কারণ এখানে বেলুন কোথায় টাঙাবো, সেই জন্য হ্যাপি বার্থডে লেখাটা শুধু একটাই বেলুন আনলো, কারণ কোথাও টাঙাবার নেই, কোথায় টাঙাবো কি, সেই জন্য একটাই শুধু বেলুন এনেছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো যে ও কতটা খুশি। হ্যাঁ, এসে গেলি? কিছু হয়নি? কি হয়েছে শোনো, বল বল। কিছু হয়নি? ওটা কি? ওটা কি? হ্যাঁ, দেখ তো খুলে, ওটা কি দেখ তো, ওটা খুলে কি দেখ তো, ওটা খুলে দেখ তো কি, দেখ 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 দেখ। হ্যাঁ, ও
এটা কি? টাকা টাকা কার এটা? হুম, তো আমার ছেলে তো আগেই বুঝে গিয়েছে ঘরে ঢুকে যে আমার জন্য এটা কিছু হয়তো এনেছে। আর এই ধর কেকটা, তো যাই হোক ও কিন্তু খুব খুশি হলো দেখে। আর ওকে কিন্তু বলেনি যে এনেছি। তো চলো ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপরে কেক কেটে নেব। আমার ছেলে পুরো রেডি, উঠে দাঁড়া। এই দেখো এই ড্রেসটা ওর বার্থডের জন্য কিনেছি। এখানে এখানে শোনো, এখানে এই দেখো কেমন লাগছে আমার ছেলেকে। এসে হুম, তো এখন সব কিছু কেকটা খুলে নেব আর আমার কেকটা খুলে কাটার জন্য রেডি করে নেব। তো বন্ধুরা এখন ছেলের ড্রেসটা চেঞ্জ করে দিলাম। ও একটু বলছে এখানে সাইকেলটা চালাবে গলিটাতে, তো এখানে একটু চালাবে আর আমিও চেঞ্জ করে নেবো। আর আমার ছেলের নাম যেহেতু শ্রেয়াংশ দত্ত, তো ওর নামটা অনেকটা বড়, সেই জন্য কেকটাতে এস দত্ত শুধু লিখে এসেছে। ঠিক আছে।